আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। ইমেল টেমপ্লেট ডিজাইনের নতুন আরেকটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই লেসনে আমি নতুন আরেকটি ইমেল টেমপ্লেটের একটি অংশ আপনাদেরকে ডিজাইন করে দেখাবো। সো এই হচ্ছে সেই টেমপ্লেটটি। আমরা যদি একটু স্ক্রল ডাউন করি তাহলে এখানে দেখতে পারবো এই যে অংশটুকু আছে, আমরা এই অংশটুকু ডিজাইন করব। সো এখানে যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে পিছনে যেই ইমেজটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ফুল হোয়াইট, মানে এখানে যা যা সাবজেক্ট আছে ফার্নিচার গুলো সবগুলো হোয়াইট, ব্যাকগ্রাউন্ডটাও হোয়াইট। সো যার কারণে এখানে উপরে একটি লেয়ার ইউজ করা হয়েছে এবং উপরে কিছু কন্টেন্ট লেখা আছে। যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর হোয়াইট লেখা লিখতো বা অন্য কোনো লেখাও যদি লেখা হতো, যেহেতু এখানে সাবজেক্ট বেশি, সো সাবজেক্টের উপর অতিরিক্ত টেক্সট বা কন্টেন্ট লিখলে জিনিসটা দেখতে তেমন একটা ভালো দেখায় না, যার কারণে উপরে একটি লেয়ার আলাদাভাবে দেওয়া হয়েছে যে একটু ব্ল্যাক মনে হচ্ছে। সো এরকম ডিজাইনগুলো আমরা কিভাবে করতে পারি সেই জিনিসটাই আজকে দেখাবো। সো এই ডিজাইনটা করার জন্য আমরা ফিগমা ইউজ করব। আমি আগেও ফিগমা দিয়ে ডিজাইন দেখিয়েছি। সো আপনারা যদি এখনো ফিগমা ডাউনলোড করতে বা ইউজ করতে কোনো সমস্যা মনে করেন অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি সহযোগিতা করব ইনশাল্লাহ। সো ডিজাইন করার আগে আমরা ডিজাইনটাকে একটু কপি করে নেই। সো এখান থেকে আমরা এটাকে স্ক্রিনশট নিব। তো তার জন্য ইউজ করব লাইট শট। আমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নেই এবং এখান থেকে এই যে কপি আছে, কপি করে এটাকে আমরা ফিগমায় রাইট ক্লিক করব, পেস্ট হিয়ার। সো এই সেই ইমেজটি। একটু জুম করে নিই, দেখতে সুবিধা হবে। সো এরকম হোয়াইট ব্যাকগ্রাউন্ডের একটি ইমেজ আমরা কালেক্ট করব। আমি অলরেডি করে রেখেছি, জাস্ট আমি এখানে ইমেজটা আনবো। তার জন্য রেক্টেঙ্গেলে ক্লিক করব, এখান থেকে নিচে ইমেজ। সো আমি এটাতে ক্লিক করব এবং আমি এরকম একটা ইমেজ এখান থেকে ওপেন করে এখানে এনে ছেড়ে দিব। সো এটা এখানে রাখবো। সো এই ইমেজটা। এখন এখানে যা করতে হবে তা আমরা এখানে উপরে একটা লেয়ার দিব ব্ল্যাক কালারের। তার জন্য আমরা এখানে রেক্টেঙ্গল দেখতে পারবেন এখানে আছে। সো এটাতে ক্লিক করবেন। এখন আমরা এটা এই একদম, আমি আরেকটু জুম করে দেখাই, একদম এই কোণায় যদি লেফট ক্লিক করে এভাবে টান দেন তাহলে এটা একদম আপনার যতটুকু ইমেজ আছে ততটুকুর মধ্যে চলে আসবে। এবং এটা সিলেক্ট অবস্থায় এখানে দেখতে পারবেন ফিল। আমি ফিলে ক্লিক করব এবং এখানে দেখতে পারবেন একটা বিন্দুর মতো, এটাকে টান দিয়ে এই যে নিচে ব্ল্যাক কালার আছে এখানে এনে রেখে দিব। সো এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা এখানে অপাসিটিটা একটু কমায় দিতে হবে, তা না হলে পিছনের যে ইমেজটা সেটা দেখা যাবে না। সো এখানে দুইটা আছে, এখানে কালার প্লেট আছে এবং এখানে ট্রান্সপারেন্ট করার জন্য একটা অপশন আছে। সো আমরা এটাকে ধরে এই পাশে নিয়ে আসবো, একটু ট্রান্সপারেন্ট করে দিব যাতে করে পিছনের যে ইমেজটা সেটা একটু ক্লিয়ার হয়। যতটুকু প্রয়োজন মনে হবে ততটুকু আপনারা এখান থেকে রেখে দিবেন। সো এই আমাদের এই কাজটা। আর আপনারা যদি এরকম মাউস দিয়ে রেক্টেঙ্গল নিতে না পারেন সেক্ষেত্রে আপনারা কিবোর্ডের আরে ক্লিক করবেন এবং আপনার এই বোর্ডটাতে একটা ক্লিক করবেন। সো এখানে একটা রেক্টেঙ্গল চলে আসছে। এরপর এখানে উইডথ, আপনাদের ইমেজের যে সাইজটা আছে, ইমেজের সাইজ কিভাবে বুঝবেন? সো আমি যদি এটাতে ক্লিক করি, এই যে এখানে উইডথটা দেওয়া আছে, এখানে 640 আর হাইটটা 427। এইভাবে এখানে যেই এই যে রেক্টেঙ্গল, যদি এখানে সেম কালার হয়ে যায় তাহলে যদি না বুঝতে পারেন এখানে কোথায় আছে, যদি বোঝা যাচ্ছে না, ঠিক আছে, বাম পাশে এখানে দেখতে পারবেন এই যে এখানে রেক্টেঙ্গল 48। সো এটাতে ক্লিক করলে এবার এটা সিলেক্ট হয়ে যাবে এবং এখান থেকে আপনারা ইমেজের সাইজটা কত ছিল 640, আমরা ম্যানুয়ালি এখানে 640 করে দিব। আর হাইটটা ছিল 427, আমি এখানে 427 লিখে দিব। আচ্ছা, তারপর যেহেতু সেম কালার, ব্যাকগ্রাউন্ড কালার এবং রেক্টেঙ্গুলার কালারটা সেম, সেক্ষেত্রে আমি এই ফিলটাকে একটু কালারটা চেঞ্জ করে দিই, ব্ল্যাক করে দিলাম। ওকে, সো এটা আমাকে ইমেজের উপর বসাতে হবে। মনে করেন আমার এই রেক্টেঙ্গলটা নাই, এটাকে আমি ডিলিট করে দিলাম। এখন এই ইমেজের উপর এটা নিয়ে একদম বসাতে হবে। সো আমি এটাকে ধরবো, ধরে এই ইমেজের উপরে রাখবো, আবার ইমেজটা ধরবো, শিফট ধরে আবার আমি আমার যে রেক্টেঙ্গল আছে সেটাকে ধরবো, ধরে এই যে উপরে দেখেন কিছু অ্যালাইনমেন্টের অপশন আছে। সো আমি এটাকে অ্যালাইন হরিজন্টাল সেন্টার, সো এটাকে আমি ক্লিক করব এবং এটাতে ক্লিক করবেন অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার। সো এটাতে ক্লিক করবেন, দেখবেন সমানভাবে
বসে গেছে একদম পারফেক্টলি। আচ্ছা, তারপর আমি এই রেক্টেঙ্গুলার ট্রান্সপারেন্ট করে দিই আগের মতো করে। সো এটা করে দিলাম। এখন আমরা হচ্ছে টেক্সট গুলো লিখবো। সো টেক্সট লেখার জন্য আমাকে যেটা করতে হবে, এখানে টেক্সটে ক্লিক করবেন, এখানে যা যা লেখা আছে সেগুলো আমি লিখবো। সো আমার এই টেক্সটটা লেখা হয়েছে। এখন আমি এই টেক্সটটাকে এখান থেকে ধরবো, ধরে হচ্ছে এই যে রাইট পাশে আপনারা দেখতে পাবেন টেক্সট, এখানে হচ্ছে সাইজ, এটাকে ড্রপ ডাউন করলে এখান থেকে আমি 36 দিয়ে দিলাম। আচ্ছা, তারপর হচ্ছে এই টেক্সটটাকে ধরলাম এখান থেকে, এটাকে আমি হোয়াইট কালার করে দিই। ওকে, মোটামুটি কাছাকাছি। এখন আমি দেখি সেম ফন্ট পাই কিনা। সো আমি এখান থেকে ফন্ট, এখানে আপনারা পেয়ে যাবেন অনেক অনেক ফন্ট আছে। সো আমি একটু সিমিলার ফন্ট দেখি পাই কিনা। এটা মনে হচ্ছে মোটামুটি কাছাকাছি একটা ফন্ট। সো এটাকে আমি এখানে রাখলাম। আমরা টেক্সট পেয়ে গেছি। আশা করি আপনারা বাকি টেক্সট গুলো এখানে সহজে লিখতে পারবেন সেম ভাবে। সো এরপরে আমাদের কাজ হচ্ছে কি, এই যে স্ট্রোক একটি আছে, সো এটাকে আমরা কিভাবে ক্রিয়েট করব। ঠিক আছে, এখানে একটা স্ট্রোক আছে। সো সেই জন্য আবার হচ্ছে রেক্টেঙ্গল থেকে আমরা এখান থেকে এটাকে ক্লিক করব। তারপর হচ্ছে আমরা এটাকে সাইজটা আগে মিলায় নিই। যেহেতু আমাদের ইমেজ সাইজ ছিল 640, আমরা হচ্ছে ওইটা 600 দিব। যেহেতু এটা একটু ছোট, সো আমরা 600 দিব, 40 মাইনাস করে দিব আমাদের হচ্ছে। আর হাইটটা ছিল 427, সো আপনারা হচ্ছে 400 দিতে পারেন। বেসিক্যালি সমানভাবে রাখবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। আমি হচ্ছে 400 দিলাম, আরো কম বেশি করা যায়। এখন কিন্তু এটা জাস্ট একটা ফিল কালারে আছে। এখন আমাকে এটা কি করতে হবে, স্ট্রোক দিতে হবে। এখানে দেখবেন এই যে স্ট্রোক আছে, সো এখান থেকে প্লাসে ক্লিক করবেন এবং আমাদের স্ট্রোক কালারটা হোয়াইট, এখান থেকে আমরা হোয়াইটে দিয়ে দিব। সো এটাতে ফিলও আছে, স্ট্রোক আছে। যদি আমি এটা উপরে রাখি তাহলে দেখতে পারবেন যে পিছনের জিনিস দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে আমি করব কি, ফিল যেই অপশনটা আছে এটাকে মাইনাস করে দিব। ওকে, সো এখন হচ্ছে এটা শুধুমাত্র স্ট্রোকে আছে। ওকে, সো আমি এটাকে এই পজিশনে নিলাম। এখন আমি পিছনের যেই লেয়ারটা আছে এটা ধরবো, আর হচ্ছে আমি স্ট্রোকটাকে ধরবো, ধরে সেম ভাবে অ্যালাইন করে দিব, মিডিল করব এবং এখানে যেই সেন্টারটা আছে এটাতে ক্লিক করব, তাহলে সমানভাবে থাকবে সব দিকে। সো আমাদের মোটামুটি এই পর্যন্ত কাজ শেষ। যদি মনে হয় যে স্ট্রোকটা অনেকটা চিকন, সেক্ষেত্রে আপনারা এই যে এখানে একটা অপশন পাবেন, এখানে এসে এটাকে 2 করে দিবেন। সো এরপরে আমরা ক্লিক করব, দেখবেন যে একটু মোটা হয়ে গেছে। আর একটু জুম করে দেখাই, এটার কাছাকাছি। আচ্ছা, তারপর আমরা যে কাজটা করব, এখানে একটা বাটন আছে। সো আমরা হচ্ছে বাটনটাকে এখানে অ্যাড করব। সো তার জন্য বাটনটা বানানো খুবই ইজি, আপনারা খুব ইজিলি করতে পারবেন। এখানে টেক্সট যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন, এখানে এসে একটা ক্লিক করবেন। সো এরপরে আমরা কি লিখব, শো দ্য ইভেন্ট। ওকে, সো এটাকে আমরা ফন্টটা চেঞ্জ করে দিই, এন্টারে দিলাম এবং এটার সেমি বোল্ড করে দিই, আর হচ্ছে ফন্ট সাইজটা কমায় দিই, যেহেতু বাটনের সাইজটা অনেকটাই ছোট। তো আমরা হচ্ছে 16 করে দিলাম। এখন যেটা করব, এটা আমরা শিফট কি ধরবো এবং শিফট কি ধরে একই টাইমে আমরা এতে ক্লিক করব। তাহলে এটা হচ্ছে একটা অটো লেআউটের মতো কাজ করবে। মানে আপনার দেখতে পারবেন যে সব দিকে টেন নিয়ে সে একটা স্পেস নিয়েছে। এটা কিন্তু সহজে মিডিলে থাকবে আপনার লেখাটা, এবং পাশাপাশি পাশের যে অংশটুকু যতটুকু আপনার প্রয়োজন সেটা হচ্ছে একদম এক্সাক্ট যতটুকু সাইজ দরকার সে ততটুকুই নিয়ে নেবে। ওকে, সো আমরা এটাতে ক্লিক করব। এখন এখানে দেখতে পারবেন অটো লেআউট, এই যে নিচের যে অপশনটা হরিজন্টাল প্যাডিং, সো আপনারা ম্যানুয়ালি এটা তো চেঞ্জ নিয়ে আসতে পারবেন। যেমন 10 দেওয়া আছে, আমরা চাইলে একটু বেশি নিতে পারি, 16 করে নিতে পারি। এবং এখানে হচ্ছে ভার্টিক্যাল প্যাডিং, সো এটা তো আমরা যদি 16 নেই তাহলে দেখতে ভালো লাগবে। এখন কিন্তু এটাতে কোনো কালার নাই, দেখতে পারবেন চারপাশে কোনো কালার নাই, এটা জাস্ট একটা ফ্রেম হয়ে আছে। সো এটাতে আমরা একটা ফিল কালার দিব, যেহেতু আমাদের এখানে একটা ফিল কালার আছে হোয়াইট কালার। সো এখান থেকে হচ্ছে এই যে কালার আছে এটাতে আমরা প্লাস করব, তাহলে দেখবেন একটা ফিল কালার হয়েছে। সো এরপরে আমরা যদি এটাকে ধরে এই পাশে নিয়ে যাই, এখানে নিয়ে গেলে দেখতে পারবেন মোটামুটি সেম একটি বাটন আছে, সেটা পেয়েছি। এবার এটাকে আপনারা আপনাদের মতো করে সুন্দরভাবে বাকি টেক্সট গুলো অ্যাড করে ডিজাইন করতে পারেন লেয়ারটাকে। আর একটু যদি বাড়াতে মন চায় তাহলে এটা একটু বাড়ায় দিতে পারেন। ওকে, সো এভাবে হচ্ছে আপনারা ডিজাইনগুলো করতে পারবেন। এবং সর্বশেষ যে কাজ, যেহেতু এই ইমেজটাকে হচ্ছে আমরা ক্লাইভিওতে অ্যাড করব, সো সে কারণে যেটা করতে হবে, আপনি যদি এইভাবে
ধরে এটাকে এবার টান দেন, দেখবেন এটা অন্যদিকে সরে গেছে। আবার কন্ট্রোল জেড দিলে সমাধান। এখন আমাদেরকে সবকিছু একসাথে সিলেক্ট করে একটি গ্রুপে রাখতে হবে, যাতে করে এটা আমরা ইমেজ আকারে ডাউনলোড করতে পারি। সো আমরা সবগুলো সিলেক্ট করব, করে হচ্ছে আমরা কন্ট্রোল জি তে ক্লিক করব, দেখবেন হচ্ছে এটা একটা ইমেজের মতো হয়ে গেছে। সো এরপরে হচ্ছে আপনারা এটাকে জাস্ট এভাবে ক্লিক করবেন, এখানে হচ্ছে এক্সপোর্ট ক্লিক করবেন, এখান থেকে পিএনজি ফরম্যাট, জেপিজি, এসভিজি, পিডিএফ যেটা ইচ্ছা সেটাতে আপনারা ডাউনলোড করতে পারেন। পিএনজি বেটার। সো পিএনজি তে ক্লিক করবেন, এক্সপোর্ট জিপি গ্রুপ, এবং এখানে সেভ দিবেন, তাহলে এটা আপনার গ্যালারিতে যে সেভ হয়ে যাবে। যদি কখনো এরকম আপনাদের ডিজাইন প্রয়োজন পড়ে, আপনাদের ডিজাইনের জন্য পড়বে, অনেক সময় অনেক স্টোরের হচ্ছে প্রোডাক্ট এরকম থাকে, সেক্ষেত্রে এরকম ডিজাইনগুলো অনেক সময় প্রয়োজন পড়তে পারে আপনাদের। সো সেই জন্য দেখানো আপনাদেরকে। আশা করি ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে। সো আজকের পর্বটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ডিজাইন পর্বে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।